ইয়েস, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে মেবি আমার মনে হয় সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে, আমি কোনো সময় দেখিনি যে এরকম রাস্তা আছে, বাট এই রাস্তাটা এমন অবস্থা, মানে কোনোদিনও এই রাস্তা আসা হয় নাই বা এরকম রাস্তা দেখা সচরাচর হয় নাই। কী পরিমাণ উন্নত হলে এমন রাস্তা হয়, রাস্তার পানি বাইর হওয়ার কোনো জায়গাও নাই, তার সঙ্গে হচ্ছে এখানে একটু দাঁড়াই দিক দিয়ে যেতে হবে, কারণ এটা হচ্ছে এখানে যে রাস্তার অবস্থা, কাদার পানি, বাইক নিয়ে আসার পর অবস্থাই খারাপ। মানে হঠাৎ করে জানি না যে এই রাস্তাটা এরকম, পুরোটাই রাস্তায় অবস্থা বেহাল দশা। এদিকে নদী বা জঙ্গল আছে, নদী আছে, মানে এই জঙ্গলের পর নদী, কিন্তু এত পরিমাণের ভাঙ্গা আর এত পরিমাণ পানি জমাট, যেটা বলার বাইরে। দেখেন এখানে মানে বিশাল গর্ত আছে, যার গাড়ি একবার পড়বে তার অবস্থাই খারাপ হয়ে যাবে। দেখেন মানুষের কত দুর্ভোগ, কারণ মানুষ হেঁটেও যেতে পারতেছে না। এই জায়গাটার অবস্থা দেখেন, এত রাস্তা ভালো বলার বাহিনী। ওরে আল্লাহ, পড়ে যেতে মনে হয়, এত পরিমাণের রাস্তার অবস্থা। কোনো মতে অনেক কষ্টে আসলাম, কারণ হচ্ছে প্রায় 2 কিলোমিটার রাস্তায় এমনই অবস্থা, কোনো উন্নত নেই এখানে। এটা হচ্ছে গাজীপুরের মধ্যে কোনাবাড়ি যে রাস্তাটা ভেতর দিকে গেছে, এখান থেকে আশুলিয়া যাওয়া যাবে, এই রাস্তাটার এই অবস্থা বেহাল দশা। এই রাস্তা আমি মনে করবো যে কেউ আসেন না ভাই, রাস্তার যে একটা কন্ডিশন প্রচুর খারাপ। দেখেন কেউ না দেখে হুটহাট করে ঢুকে দেয় গাড়ি, আবারও কোন দিক দিয়ে আসে। সো এখন মাদ্রাসা ছাত্ররা খেলতেছে মুভি। এখন মোটামুটি এই রাস্তাটা এদিকে ভালো দেখা যাচ্ছে, বাট জানি না সামনে আবার কী ভাগ্যে আছে, কপালে জানি না সঠিক। কিন্তু যে রাস্তার অবস্থা ভয়ানক চিত্র, যে রাত্রে আসবে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বাইকটা ওয়াশ করা ছিল, মেবি অবস্থাই খারাপ, কারণ হচ্ছে যে পরিমাণের রাস্তার মধ্যে হচ্ছে আপনার কাদা, তারপর রাস্তা খারাপ, পানি জমাট, মানে ভয়ানক পরিস্থিতি এক কথা। সেই হচ্ছে অবস্থা আর কি রাস্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রাস্তাটা জরুরিভাবে মেরামত করলে খুব ভালো হয়, কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ। যদিও খোয়া ইট দেয় তবুও রাস্তাটা ভালোভাবে চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করবেন।